দেখো রেশমি, আমি জানি আমি তোমাকে সবসময় বলেছি যে তুমি ভালো করো খারাপ করো সবকিছুতে সবসময় আমি তোমার সাথে আছি, আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু এটা একটা এমন অন্যায় তুমি করে ফেলেছো রেশমি। ইনিশিয়ালি কিন্তু তোমাকে এটা ফেস করতে হবে, আমি আছি, কি তোমাকে একটা বিষয় জানতে হবে রেশমি যে আমি কিন্তু বরং বারবার তুমি যতবার এরকম কোনো অন্যায় করবে আমি কিন্তু তার প্রতিবাদ করব, আমি কিন্তু এভাবে তোমাকে আটকাবো, আমি কিন্তু কোনো অন্যায়কে সমর্থন কোনোদিন করিনি, করবো না। ঋতুরাজ, ঋতুরাজ আই এম সরি ঋতুরাজ, আমি সরি, আমি বুঝতে পেরেছি সবটা, কিন্তু আমি একা কিছুতেই আমার মামামকে মুখ দেখাতে পারবো না। আমি জানি না মামামের সামনে কি করে গিয়ে দাঁড়াবো, আমি কিচ্ছু জানি না। রেশমি, তুমি তার মায়ের সামনে মুখ দেখানোর কথা বলছো? তুমি তার মাকে এখনো চিনতে পারলে না? ওনার মনটা তো নারকোলের মতো, ও বাইরেটা দেখতে খুব শক্ত কিন্তু ভেতরটা নরম। তুমি শুধু একবার ওনার সামনে গিয়ে দাঁড়াও, একবার শুধু দাঁড়িয়ে বলো যে মাম্মা আই এম সরি, দ্যাটস এনাফ, আর কিচ্ছু করতে হবে না। জানি না কিছু বলতে পারবো কিনা, হয়তো কেঁদেই ফেলবো। কাঁদলে কাঁদবে, অসুবিধার তো কিছু নেই। নিজেও হয়তো জানো না যে কত মানুষ তোমাকে ভালোবাসার জন্য অপেক্ষা করে আছে। না ঋতুরাজ, আমার চাই না, আমার কারোর ভালোবাসা চাই না, শুধু আমার মামাকে আগের মতো করে ভালোবাসুক তাহলেই হবে। আর অঙ্কুশ স্যার যদি আমাকে ক্ষমা করে দেন। রেশমি, তুই অনেক লাকি, তোমাকে এত লোকে ভালোবাসে। যারা ভালোবাসা পায় না এইভাবে আনকন্ডিশনালি, তারা খুব লাকি হয়। এত ভালোবাসা মানুষে পায় না রেশমি, যে ভালোবাসা তুমি পেয়েছো। তোমার মা যে লোকটাকে ভালোবাসে সেই লোকটা কিন্তু খুব কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছিল। আমি জানি তোমার মা কতটা কষ্ট করে ওই লোকটাকে আবার ফিরিয়ে এনেছে। আমি জানি ঋতুরাজ, আমি সবটাই জানি বলে আরো বেশি করে কষ্ট হচ্ছে। প্লিজ আর এই কথাগুলো আমাকে বলো না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। ঠিক আছে, তুমি কি হসপিটালে যাবে না? যাবে বলে তো মনে হচ্ছে না। হসপিটালটা করে তারপরে যেও। না, আমি আজকে আর যাবো না। আই হ্যাভ ডিসাইডেড আমি কাল থেকে নতুন করে জীবনটা শুরু করব, একদম ফ্রেশ ভাবে স্টার্ট করব। কাল থেকে আমি হসপিটালে যাব, সবকিছু মন দিয়ে করব। শুধু ঋতুরাজ, একটা রিকোয়েস্ট করব, একা ছেড়ো না, খুব নার্ভাস লাগছে তো। তুমি থাকলে আমি অনেকটা স্টেডি থাকবো। প্লিজ একা ছেড়ো না, প্লিজ। তুমিও আজকের দিনটা যেও না হসপিটালে, চলো না। রেশমি, আমরা কিন্তু ডক্টর, এভাবে কথায় কথায় কিন্তু পেশেন্টদেরকে নিজেদের থেকে দূরে করে দিতে পারি না আমরা। উই হ্যাভ সাম এথিক্স। আমি জানি, প্লিজ রিকোয়েস্ট করছি, একবার আর কখনো করবো না, আই প্রমিস। পাসপোর্ট আছে তোমার? পাসপোর্ট দিয়ে কি হবে? পাসপোর্ট দিয়ে কি হয়? আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। আমরা নয়, শুধু তুমি। হ্যাঁ, শুধু আমি মানে? না না, আমি একা কোথাও যাব না। তাই বুঝি? আরে বললাম তো, ভুল হয়ে গেছে। তোমার কি মনে হয় বলো তো যে আমি তোমাকে ছাড়া আমি একা গিয়ে খুব ভালো ছিলাম? ভালো তো থাকারই কথা অঙ্কুশ,
আর এই যে বলে না ভুল হয়ে গেছে, না না না, ভুল তোমার হয়নি অঙ্কুশ, ভুল আমারই হয়েছে। বোঝা উচিত ছিল অনেক আগে, বুঝতে পারিনি। আই এম সরি। কি বলছো তুমি এসব? না না, যা বলছি একদম ঠিকই বলছি। বোঝা উচিত ছিল, বুঝতে পারিনি, কি করবো বলো। বোঝা উচিত ছিল। এতগুলো বছর তুমি তো একটা একা জীবন কাটিয়েছো, তাই এক জায়গায় বেশি দিন থাকা তোমার জন্য বোরিং হতে পারে। একসঙ্গে জুড়ে থাকাটা তোমার ভালো নাও লাগতে পারে, যতটা আমার ভালো লাগে বা লাগছিল। ঠিক আছে, দেরি হয়েছে, বুঝতে পেরেছি। আর এরকম সমস্যার মুখোমুখি তোমাকে হতে হবে না। উজ্জ্বলের সঙ্গে কথা বলেছি, একটা কাজের ব্যবস্থা তোমাকে করে দেবে। কানাডায় গিয়ে ভালোই লাগবে তোমার। কত বড় দেশ বলো তো কানাডায় অঙ্কুশ। মাইলের পর মাইল অপূর্ব ল্যান্ডস্কেপ আর নৈশব্দ। তাড়িয়ে দিচ্ছ তুমি আমায়? বেশ ঠিক আছে, আমি যেতে পারি, তবে একটা শর্তে। হ্যাঁ বলো, কি শর্ত? তুমি আমার সাথে যাবে। অসম্ভব। অসম্ভব মানে? তাহলে আমার পক্ষেও যাওয়া সম্ভব নয়। আরে বাবা, আমি পাহাড়ে যাব। এই দেশের জন্য এখনো অনেক কাজ করা বাকি আমার। একবার সবকিছুর মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে পারলেই ব্যাস, কখন সময় কেটে যাবে, দিন কেটে যাবে, কিছু বুঝতেই পারবো না। মানে মানে তোমার সঙ্গে আমার ফোনে কথা হবে না, তোমার সঙ্গে আমার দেখা হবে না, এইভাবে আমার হবে না? কে বলেছে? দেখা হবে, কথা হবে। ইন্টারনেটের যুগে আজকাল কোনো কিছুই সমস্যা হয় না। সমস্যা হয় না? বাহ, মানে আমরা এইভাবে জীবন কাটাবো বলে কি আমরা বিয়েটা করেছিলাম? এটার জন্য বিয়ে করেছিলাম আমরা? আমি সেই জন্য বিয়েটা করিনি। একসঙ্গে থাকতে চেয়েছিলাম, বাকি জীবনটা সুন্দর করে কাটাতে চেয়েছিলাম, তাই বিয়েটা করেছিলাম। কিন্তু ওটা আমার ভাবনা ছিল, তোমার নয়। মানছি ভুল হয়ে গেছে গুড্ডি, তার জন্য সারা জীবনের মতো নিজেকে আলাদা করে আমার থেকে এত বড় শাস্তি দেবে তুমি? এত বড় শাস্তি আমাকে কেন দিচ্ছ? কেন চলে গিয়েছিলে? কি চেয়েছিলাম আমি অঙ্কুশ? সবাইকে নিয়ে সুখ দুঃখে সাধারণ একটা জীবন কাটাতে চেয়েছিলাম। খুব বেশি কিছু চেয়েছিলাম কি? না না, আসলে আমি না বুঝে গেছি। আমার চাওয়াটা তো সবার চাওয়া হতে পারে না, তাই না? আমি আর চাইবো না, কারোর থেকে কিচ্ছু চাইবো না। ভুল হয়ে গেছে। আমি আর চাইবো না। না 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 না, আর কিচ্ছু চাইবো না। কোনো চাওয়া নেই আমার। গুড্ডি, তোমার চাওয়াটাই আমার চাওয়া। গুড্ডি, তোমাকে ছেড়ে চলে গিয়ে একবার ভুল হয়ে গেছে, এই ভুল আর হবে না। কথা দিও না অঙ্কুশ। কেন শুধু মিথ্যে কথা দিচ্ছ? মিথ্যে প্রমিস করো না, যেই প্রমিস রাখতে পারবে না সেই প্রমিস করো না আমাকে। আমি জানি গুড্ডি, অনেক বড় ভুল করেছি আমি, কিন্তু বিশ্বাস করো, আমাদের মতো মানুষেরা না ভুল থেকে খুব দ্রুত শিক্ষা গ্রহণ করে। ক্রমাগত সেই ভুল বারবার আর করে না গুড্ডি। একবার আমার সঙ্গেই কেন একই ভুল বারবার হতে থাকে বলবে? আমি কেন? আমার সঙ্গে কেন একই ভুল বারবার, একই ঘটনা বারবার করতে থাকে? আমি বুঝতে পারি না। ছোট থেকে যাকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, সেই আমার থেকে দূরে সরে গেছে। প্রথমে বাবুজি, স্যারজি, রেশমি, আর এখন তুমিও। কি বোকা না আমি! বুঝিনি আসলে আমি না অন্যদের রিপল করি, তাই দূরে চলে গেছে। জীবনটা আসলে আমার পাহাড়েরই মতো, সারা বছর ফাঁকা, নির্জন, শুধু সিজনে গম গম করবে। বেশ, তাহলে তাই হোক। তোমরা এক একটা টুরিস্ট, সিজনে আনাগোনা থাকবে তোমাদের, আর বাকি জীবনটা আমাকে এই নির্জন পথে একাই হেঁটে যেতে হবে। কেউ নেই, আমি একা।
আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি বুটি, তোমার জীবন আমি ভরিয়ে তুলব। তোমার জীবনে কোনো নৈশব্দ থাকবে না। তোমার দিন, দুপুর, সকাল, সন্ধে আমি সবটা আনন্দে ভরিয়ে তুলব।